আমি আমার দিদির কাছেই মানুষ। আমার দিদি আমার থেকে ১৫ বছরের বড়। তার কারণ আমার দিদির যে মা, সে আমার সৎ মা। আমার সৎ মা মারা যাওয়ার পর আমার মা এই বাড়িতে আসে। আমার মা যখন এই বাড়িতে বউ হয়ে আসে, তখন আমার দিদির বয়স ছিল ১২ বছর। তাই আমি যখন জন্মাই তখন আমার দিদি ১৫ বছরের। কিন্তু আমি জন্মানোর পর থেকে আমার দিদি আমাকে সেই যে বুকে করে নিয়েছে, এখনো পর্যন্ত আমাকে নিজের সন্তানের মতো করেই দেখে। আমার মাও আজ দুনিয়াতে নেই। যে বছর আমার বিয়ে হলো, সেই বছরই আমার মা মারা যায়। আমার মা আমাদের ২ বোনকে ভীষণ ভালোবাসতো। আমাদের হাতে বেশি সময় ছিল না মাকে সুস্থ করার। তাই মা খুব কম বয়সেই চলে যায়। ততদিনে আমার দিদির ২টো ছেলেমেয়ে হয়ে গেছে। বাপের বাড়িতে যেতে পারতাম না। বাবা আছে বটে, একা মানুষ। কখনো দিদির বাড়িতে, কখনো আমার বাড়িতেই থাকে। আমরা তাকে একা থাকতে দিই না। আমার দিদি আমাকে আনা নেওয়া করে। কখনো আমরা সবাই মিলে বাপের বাড়ি চলে যাই। কিছুদিন সবাই আনন্দ করে আবার ঘরে তালা দিয়ে চলে আসি। আমার দিদি আমাকে এত ভালোবাসতো বলে আমার দিদির শাশুড়ির সমস্যা ছিল। কারণ সবাই জানে আমি তার নিজের বোন নই, সৎ বোন। আমার প্রতি তার এত ভালোবাসা দেখে তার যেন গা জ্বলতো। আমার দিদির শাশুড়ি একদিন আমার দিদিকে বলল, বৌমা, এত আদিক্ষেতা ভালো নয়। আমার দিদি বলল, কেন মা? আমার দিদির শাশুড়ি বলল, ও তো তোমার নিজের বোন নয়, তোমার সতাত্ত বোন। তার প্রতি তোমার এত ভালোবাসা দেখে আমার মনে হয় কি জানো, একদিন তুমি ঠিক ঠোকর খাবে। আমার দিদি বলল, কেন এরকম মনে হচ্ছে আপনার? আমার দিদির শাশুড়ি বলল, এত বয়স পর্যন্ত সব তো দেখছি, সৎ ভাই বোনরা একে অপরের জন্য কি করে, সবসময় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকে। কিন্তু তুমি যেটা করো, আমার মনে হয় না তোমার বোনও তোমাকে এতটাই ভালোবাসে। আমার দিদি বলল, আপনি ভুল ভাবছেন মা। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও শুধু আমার বোন নয়, ও আমার সন্তানের মতো। দিদির মুখে এসব কথা শোনার পর দিদিকেই বললাম, দিদি, ভালো সম্পর্ককে নষ্ট করার জন্য অনেকেই এগিয়ে আসে, কিন্তু খারাপ সম্পর্ককে ভালো করার জন্য কেউ কোনোদিনও এগিয়ে আসেনি। আমার দিদি বলল, এটা খুব দামি কথা বলেছিস তুই। যখন তুই ছোট ছিলি না, তোকে বুকে করে নিয়ে যখন ঘুরে বেড়াতাম, আমাদের পাড়ার অনেকেই আমাকে বলতো, কিরে, তুই এমন ভাব করছিস মনে হয় যেন তোর নিজের বোন হয়েছে। অত বেশি আধিক্যতা দেখাস না, পরবর্তীকালে খুব ভুগতে হবে। ওই বোন বড় হয়ে তোর সঙ্গে খুব খারাপ আচরণ করবে, তখন কিন্তু তোর খুব কষ্ট হবে। তাই এখন থেকে একটু সাবধানে থাক। ওদের কথার উত্তরে বলতাম, সে ভবিষ্যতে যা হয় হবে। আমি ওর দিদি হিসেবে আমি সম্পূর্ণ ভালোবাসা দেব ওকে। ও বড় হয়ে কি করবে সেটা তো ওর ব্যাপার, সেখানে আমি আর কি করব বলো। তাই তখন থেকেই শুরু হয়েছিল, কিন্তু সেসব কথায় আমি পাত্তা দিতাম না, আর এখনো দিই না। আমার শাশুড়ি মা বলছে তো কি হয়েছে, ওনার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, তোর সঙ্গে তো আমার তোর জন্ম থেকে সম্পর্ক। তাই তোর আর আমার বন্ধনটা চির অটুট থাকবে, এই আশা করি। আমি বললাম, দিদি, মানুষের মন ঘুরে যেতে কতক্ষণ। তুই শুধু একটা কথাই জানবি দিদি, বাবা আর তুই ছাড়া আমার আর কেউ নেই। আমার দিদি বলল, আমার ক্ষেত্রেও তো তাই। বাবা আর তুই ছাড়া বাপের বাড়ির দিক থেকে তো আমারও কেউ নেই। এ কি বললো না বললো, এসবে আমি কান কোনোদিনও দিইনি, আজও দেব না। শুধু তুই মনে রাখিস, আমার তো এত বয়স হয়ে গেল, আমি আর কারো কথাই ভুলবো না, কিন্তু তোর তো বয়সটা কম, তুই শুধু মনে রাখলেই হলো। আমি আমার দিদিকে দিদি বলে ভাবি না, মা বলেই ভাবি, কারণ আমাদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি। আমি বললাম, ছেলেমেয়েরা যেমন কারো কথাতে নিজের বাবা মাকে ভুল বোঝে না, নিজের বাবা মাকে ছেড়ে যেতে পারে না, আমিও ঠিক তাই রে দিদি। তুই নিশ্চিন্ত থাক, আমি চিরজীবন তোর বোন ছিলাম, আছি আর থাকবো। কলমে ও কণ্ঠে, সোমা।